এই ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ। আজকে পোস্ট করলাম। যে মানুষটাকে জন্মানোর পর থেকে দেখে এসেছি সেই মানুষটা আজকে আমাদের সামনে নেই, তো ভাবলেও অবাক লাগে। ইনি হলেন আমার সেজো কাকি। রবিবার দিনকে আশপূর্ণা ছিল, তো তাই বাপের বাড়ি গেছিলাম। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এখন হচ্ছে দুপুর 1টা বাজে, ওই জন্য শুভ দুপুর বললাম। সকাল থেকে আমি ব্লগ করিনি, কারণ আমি এসছি বাপের বাড়িতে, মানে এইমাত্র এলাম। শরীরটা খুব খারাপ, কালকে খিচুড়ি খেয়ে পেটের অবস্থা খুব খারাপ। সকাল থেকে মানে কাজ করতে পারছিলাম না, এত পেটে ব্যথা করছিল। তো অনেক কষ্টে একটু কমেছে, তারপরে এসছি বাপের বাড়িতে। তো তোমাদের একটা কথা বলা হয়নি, আমার সেজো কাকি মারা গেছে। 115 দিন হলো সেজো কাকি মারা গেছে। তো সেজো কাকির আজকে কাজ আশপূর্ণা, শ্রাদ্ধ আর ঘাট হয়ে গেছে, আজকে হচ্ছে আশপূর্ণা। তো ওই জন্য আশপূর্ণাতে এসেছি। আর আমার শরীর খুব খারাপ লাগছে, আমার সকাল থেকে পেটে যন্ত্রণা করছিল খুব। আর যে আমার দিদি আয়, তো এসে পার আগে সেজো কাকিকেই দেখালাম ফটোতে। আমি ব্লগ স্টার্ট করিনি সকাল থেকে, এই এখনই করলাম। আর দিদি এসছে, জামাইবু এসছে, দিদির ছেলে এসছে। ছেলে আসেনি, গুড্ডু আসেনি, তাই জন্য দেখতে পাচ্ছি না। আমি ভাবছি মানে এসছে, ওইদিকে রয়েছে। তো আর তোমাদের দাদাভাই আসেনি, কাজে গেছে। আমি এসছি, স্ত্রীকে নিয়ে এসেছি। বড় মনাও আসেনি, ওর শরীরটা খারাপ বলে ও আসেনি। তো এই হলো, আর থাকবো না, একটু পরে চলে যাবো, বিকালবেলার দিকে চলে যাবো বাড়ি। ভাইয়ের জন্য নিয়ে এসেছি, মানে কাকির ছেলের জন্য, ভাই হয় আমার, ভাইয়ের জন্য নিয়ে এসেছি একটা হুডি নিয়ে এসেছি, মানে জ্যাকেট টাইপ। তো ওটা দেওয়া হয়ে গেছে আমার, আর দেখানো হলো না। আর আমি গিয়ে বলতে কেমন লাগছে যে খোল একটু দেখাই। মালা দিলাম কাকিকে। বাইরে জামাইবু দাঁড়িয়ে আছে। রান্না কোথায় হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাটা। আর রান্না যারা করছে তারা আমাদের পাড়ারই লোক, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার লোক। ওরাও এসছে এখানে। আমি জানতাম না যে ওরা রান্না করতে এসছে। আমাকে সকালবেলা মা বললো যে তোদের পাড়ার লোকই এসছে রান্না করতে। তো যাই ওখানে গিয়ে দেখি কী কী রান্না করছে। চলো। লেবু, এই যে লেবু, এই যে লেবু ধর। না তুই এখনই বাড়ি নিয়ে যাবি কি? ওইটা আবার আর্ধেক কি রেখে দিবি নাকি? বাড়ি নিয়ে ওই খোসাটা ওই কলপাড়ের ওখানে ডাস্টবিন রয়েছে, ওখানে ফেল। আর এই যে জামাইবু আমার। হাই, সবাই কেমন আছো? ভালো আছে তো? আমার জামাইবু আমার ব্লগ দেখে, ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও দেখে, আবার শেয়ারও করে দেয়। সবাই ভালো থাকবে। 2025-এ স্বাগত সবাইকে। কোথায়? ছাদে? তো এখন আমরা এই যে ছাদে এসেছি একটু। আমার ওট ওপরে জামা নোংরা হচ্ছে, জামা নোংরা হচ্ছে, ওট। ছাদে এসেছি। আর এই যে সেজো কাকিদের ঘর, এইটা ছাদ। এটা এখানে মনে হয় পরশু দিনকে কাজ হয়েছে না, সেজো কাকির কাজ হয়েছে না এখানে, ওই জন্য তিরপল টানিয়ে রেখেছে মা। ও মা, ফুল হয়েছে কত গাছে। এত ভোরে ভোরে মাটি দিয়েছো কেন? এত ভোরে ভোরে মাটি দিলে তোমার জলটা থাকবে কোথায়? ওই খোসা, আমিও তো দিই খোসা। এত মাটি দেয় না, ভোরে ভোরে মাটি দিয়েছো। তাহলে তুমি জল দেবো তো, জলটা চুবিয়ে পড়ে যাবে, ইয়ে থাকবে। পদ্ম গাছ, দেখো তো বন্ধুরা আমাদের দুজনের মুখের মিল আছে কি না। আমি যখন তোর বয়সে হবে তোর মতন হয়ে যাবো এরকম দেখতে। আমার দিদি আগে মোটা ছিল খুব, এখন রোগা হয়ে গেছে, একটু সুগার হয়েছে,
বাঁচিস তো সুগারে? টেস্ট করিয়েছিস? না করানো, টেস্ট করাবি মাঝে মাঝে, ঠিক আছে? কি সুন্দর রোদটা রয়েছে না, ভালো লাগছে রোদে বসে থাকতে। হ্যাঁ, এই রোদের মধ্যে নুন চিনি জল গুলে খেতে ইচ্ছে। আমি একটু নুন চিনি জল খাবো একটু পরে। আমি বাড়িতে খেয়ে এসেছি নুন চিনি জল, আবার একটুখানি খাবো। সকালবেলা যা পেটে ব্যথা করছিল এখন একটুখানি কমেছে। দুদিন ধরে আমি তোমাকে বললাম না যে খাবো না, আমি গিয়ে আমার খেতে ইচ্ছা করছে না। ও শুনে আজকে সকাল থেকে বলছে আমিও কিন্তু খাবো না, আমার ভালো লাগছে না খেতে। ও খাবে না। দেখ আসতে পড়ছিল। চলো নাবো 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 নাবো, চলো। যে ব্যালকনি চেয়ার নিয়ে বসে থাকা যাবে। আরে ফুল গাছ টুল গাছ নিয়ে আসবি দাদা, এখানে কটা ফুল গাছ টুল গাছ রাখবি। ফুল গাছ কোথায় রাখবে? এখানে ফুল গাছ রাখা যাবে এইখানে। যেটিতে ছাদে কত ফুল গাছ ছিল সব এই যে এই পাশটাতে এক ফুটের মধ্যে বাড়াইতে পারতো। ফুল গাছগুলো লাগিয়েছে ওরা কি সুন্দর। ফুল হয়নি এখনো, গাছ লাগিয়েছে। এখানে মর্নিং টি, ইভিনিং টি। এখানে একটা সোফা রেখে দিবি, এখানে একটা সোফা রেখে দিবি। হ্যাঁ দাদা, এখানে একটা সোফা রাখবি। হ্যাঁ এখানে সোফা রাখবে। তুই ওর জামাটা নোংরা হচ্ছে। হ্যাঁ এখানে সোফা রাখবো। বুঝছিস পড়ছে কেন? কি আছে ওই ঘরে? ও প্ল্যান বলে দিয়ে যাচ্ছে, ও প্ল্যান বলছে। আর এখানে এটা মামার ঘর। ও বলেছিল তো জন্মদিনে আসতে, কত কেক টেক কাটতো, আনন্দ করতো, সে আর হলো না। এমনকি আমি ভুলেও গেছি 10 তারিখে জন্মদিন, ভুলেই গেছি। স্কুল থেকে এসেছি তারপরে মা বলছে, তো আমারও তো মা বলছে তো আজকে দাদার জন্মদিন ছিল না। আমি বলছি এ বাবা ভুলেই গেছে, এর স্কুল ছিল, স্কুল থেকে এসেছি তারপরে মনে পড়ে। না ওখানে রাখবে আর এখানে কালার করবে। হ্যাঁ না লাগে তো ভালো লাগবে না। ওখানে ও ডিরেকশন দেবে, এই যখন ঘর রং করবে ওকে নিয়ে আসবি, ডিরেকশন দেবে। কি বলে ওগুলোকে? এ দা ওগুলোকে কি বলে দাদা? যে ওয়ার্ডরব, ওয়ার্ডরব নেই। এবার এইখানটা বলবে। বাড়িতে বানাবে এখন সব ওয়ার্ডরবই না, এখন আর আলমারি কেউ কেনে না, পুরো দেওয়াল। হ্যাঁ এই দেওয়ালটা তো হয়ে যাবে, তো এখানটা তো বেরোনো রয়েছে, তো হয়ে যাবে এই ওয়ার্ড। এখানে এই দেওয়াল, এই দেওয়ালটা বেরোনো রয়েছে না, এটা হয়ে যাবে। এখানে বসে আছে আমার বড় পিসি আর দিদি দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো সবাই গল্প করছে। এখানে আছে আমার সেজো কাকি যে মারা গেছে, সেজো কাকির দাদা ছোটদা। আর ওই পাশে আছে আমার বড় জ্যাঠা। আর এদিকে আমার একটা জ্যাঠাই হয়, পাড়ালি জ্যাঠা। আর ওই যে আমার ভ্যানের উপরে বসে আছে আমার বাবা। তো সবাই মিলে গল্প করছিল এখানে বসে বসে। তারপরে খাওয়ার এখানে চলে এসেছি, বাবা মা বসেছে খেতে। আর এই পাশে আমি আর দিদি বসেছিলাম। তা আমি সেরকম কিছু খাইনি, শুধু শুক্তোর কলা দিয়ে একটু ভাতটা চটকে খেলাম, আর একটুখানি দই মিষ্টি এইটাই খেলাম, আর কিছু না। সিঁড়িও তাই, সিঁড়ি একটুখানি ডাল দিয়ে ভাত খেয়েছে। আর ওইদিকে সবাই বসেছে, আমার দাদা জামাইবাবু সবাই বসেছে। তো এই যে, আর এই যে আমার বড় জেঠি সামনে নীল শাড়ি পরে, এটা আমার বড় জেঠি। তো মোটামুটি তোমাদেরকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আর আমার ছোট পিসি আছে, ছোট পিসিকেও দেখাবো। আর সেজো কাকাকে দেখানো হয়নি, এই যে আমার ছোট পিসি দাঁড়িয়ে রয়েছে গোলাপি রঙের শাড়ি পরে। আর ওইদিকে দুজন সাদা জামা পরে দাঁড়িয়ে আছে, একজন খেতে দিচ্ছে, সে হলো আমার বড়দা, মানে আমার বড় পিসির ছেলে। আর পেছনে যে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে সে হলো আমার ছোট কাকা। তো মোটামুটি যাদের ক্যামেরা বন্দি করতে পেরেছি তাদের সাথেই তোমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি। আর এদিকে আছে আরও সবাই, তাদের সাথেও আলাপ করিয়ে দেবো তোমাদেরকে। এখানে এই যে নীল শাড়ি পরে যে দাঁড়িয়ে আছে সে হলো আমার বড় জ্যাঠার মেয়ে, মানে আমার দিদি। আর ওই পাশে আছে আমার ছোট কাকার মেয়ে। আর সামনে তো জানোই আমার ছোট পিসি, আর ওই যে বড়দা দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে আমার দিদি দাঁড়িয়ে রয়েছে।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এলাম, এখন একটু বসে আছি। খাওয়া দাওয়া করার পরে তো ঠান্ডা লাগে, তো এই যে জ্যাকেটটা পরে নিয়েছি। একটু পরে বাড়ি চলে যাবো, এখন 3:45 বাজে। দিদি জানাবো এখন চলে যাচ্ছে, ওদের একটুখানি দূরে বাড়ি, চাকদায় বাড়ি, তো ওই জন্য ওরা এখন চলে যাবে, যেহেতু তো 2 ঘন্টা লাগবে এখান থেকে চাকদা। আর আমি একটু পরে যাব। খাওয়া হয়ে গেছে, খাওয়াটা দেখাইনি, সব কিছু খাইনি আমি, একটুখানি শুধু কী কী রান্না হয়েছিল, ওই যে শাক হয়েছিল, ডাল হয়েছিল মাছের মাথা দিয়ে, শুক্তো হয়েছিল, মাছ হয়েছিল, দই মিষ্টি চাটনি আর কি পাঁপড়, আর হচ্ছে হাজমলা। শুতাম সব আর শোয়া হয় 4টা বাজে শুয়ে কি হয়। তো এই হয়েছিল, আর খাওয়াটা আর দেখাইনি, সব কিছু খাইনি, একগাল খেয়েছি, বেশি খাইনি, অল্প কটা খেয়েছি। খেয়ে এলাম, এসে ঠান্ডা লাগছে বলে জ্যাকেটটা পরলাম। ঠান্ডা হাওয়া লাগে, কানে ঢেকে নে অন্যটা। মাথাতে জড়া ভালো করে পেঁচা। তো এইদিকে দিদি জামাইবু গুছিয়ে নিয়েছে, ওরা এবার বাড়ি চলে যাচ্ছে, আমিও চলে যাব। আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।